বাপকে করেছে 60 মন্দিরের পূজারী, ঘন্টা বাজায়। মাথা হ্যাং হয়ে গেছে বলে এই প্রশ্ন বেটা আজ কেন করলো? যদি এই কথা জানতে পারে তাহলে জানে দুশ্মনী তো আমারও হবে, আমার ছেলেরও হবে, কোন দিক করবো আমি এখন? বলে বাবা, শ্রী কৃষ্ণর পূজা কখনো গাছের করা হয়, ঠিক না বলে? শ্রী কৃষ্ণর পূজা কখনো আজকে পাহাড়ের করা হয়, শ্রী কৃষ্ণের পূজা আজকে সমুদ্রের করা হয়, শ্রী কৃষ্ণের আজকে পূজা আজকে পাথর দ্বারা করা হয়, বিভিন্ন রকমের জিনিস দিয়ে শ্রী কৃষ্ণর আজকে পূজা করা হয়, আরাধনা করা হয়, তার জিকির করে। কিন্তু শ্রী কৃষ্ণ পৃথিবীতে ভূমণ্ডলে আবির্ভাব ঘটলো কারণটাকে বাবার ব্রেনকে হ্যাং করে দিয়েছে। সঙ্গে সঙ্গে বাবা বলল তুমি ঠিক বলেছো, শ্রী কৃষ্ণ কোনদিন ভগবান হতে পারে না। পারে গো? ভগবান যদি হয় তাহলে একে দেখা যাবে না। আর পরিচালনা যেমন আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীকে পরিচালনা করছে, কিন্তু তাকে কি দেখা যায়? আর যদি ভগবান হয়ে থাকে তো শ্রী কৃষ্ণকে কেন দেখা যাবে? বাবা বলেছে তুই ঠিকই প্রশ্ন করেছিস, এটা কোনোদিন দেখা যায় না। আবার বাবা অথর্ববেদে বাবা জানিয়ে দিলেন। বাবা আরেকটা প্রশ্ন আমি করি, 30,000 আজকে মন্ত্র আমি কি করছি মুখস্থ করেছি। আদম ইসলাম অসংকিলাং ইল্লাল্লাহ। বাবার এটার একটু তাৎপর্য একটু বলে দেন, বলে দেন। বলে এটার অর্থ কি? এটার অর্থ হলো পৃথিবীর বুকে মানুষের কল্যাণ উপকারের জন্য কোন যদি ধর্ম যদি এসে থাকে, ও ধর্মের নাম হলো দ্বীনি ইসলাম ধর্ম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাকে বলেছো বাবা আজকে মুসলমানের ধর্মের না, আমাদের কিতাবে আজকে সেরা ধর্ম কেন বললো? আজকে ইহুদি ধর্মকে পৃথিবীর সেরা কেন বললো না? খ্রিস্টান ধর্মকে পৃথিবীর সেরা ধর্ম কেন বললো না? হিন্দু ধর্মকে পৃথিবীর সেরা ধর্ম কেন বললো না? কারণটা কি একটু বলবেন, বলবে না? বলে পৃথিবীর সেরা ধর্ম হলে ইসলাম ধর্ম। আবার বাবাকে প্রশ্ন করেছিলেন, ওগো বাবা পৃথিবীর বুকে সবচেয়ে মহামানব পৃথিবীর বুকে কে এসেছিল একটু বলো বলো বলো। সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন লক্ষ বিশ্ব বজরি নস্য দেবে মত্তাবতিয়া বৈশাখ রস্য সৃষ্টি মা পরীক্ষিত। পৃথিবীর মহারাজ্যে এ মহাভূমণ্ডলে মানুষের কল্যাণে হেদায়েতের জন্য কোন যদি মহাপুরুষ এসে থাকে, ও মহাপুরুষের নাম জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন কৃষ্ণের নাম হলো না, পার্বতীর আজকে নাম হলো না, আজকে ঠাকুরদের নাম হলো না, কিন্তু জগৎগুরু মুহাম্মদের নাম কেন আমাদের কিতাবে সবারই সেরা বলে উল্লেখ করা হলো নাকি বলেন? বলে উল্লেখ করা হলো। বাবার ব্রেন কি যখন আজকে ধুলাই হয়ে গেল, বলে বেটারে এটা তুমি এলান করো না, জানিয়ে দেনা বাবা গো আমাকে যখন এই লাইনে শিক্ষা দিয়েছো আমি এই লাইনেরই গুণগান করব, এই লাইনে থাকবো। আমি সত্য কি জিনিস মাটি মানুষের নিকটে পৌঁছে দিব। উনি কি করলেন? একদিন স্বপ্ন যুগে উনি স্বপ্ন দেখলেন একজন মহামানবের আজকে ইনি দর্শন পেলেন। এত সৌন্দর্য মহামানব ইনি পর্যন্ত কোনদিন দেখেনি। এইরকম মহামানব যদি সারা ভারতবর্ষের জমিনে তন্ন তন্ন করে খোঁজা হয়, ও কিয়ামত পর্যন্ত খুঁজলেও পাওয়া যাবে না। যাবে গো? পাবেন না। তো বলছে এই মহামানব আমার নিকটে আসার পর বলছে রামচন্দ্র বলে তুমি কি করো? উজু করো। রামচন্দ্র জীবনে তো উজু কি জিনিস বুঝিনি, পেশাব করে তো পানি নিয়ে কতটুকু লিতে ঢেলো নিনি। আর এ বলে নাকি উজু করা কেমন করে উজু করবো? মাথা ধুবো আগে, না পা ধুবো, না হাত ধুবো, না মুখমণ্ডল ধুবো? বলবে কি না বলে? কোন জিনিস আমি করব? মহামানবকে বলতেছে আমি তো উজু করা জানি না। আবার বললেন তুমি উজু করো। বলে আমি যে উজু করব কেমন করে করব? আবার বললেন উজু করো, কিন্তু উজু করাই তো জানে না। তারপর বললে উজু করি তুমি নামাজ আদায় করো। একটু জোরে বলো সুবহানাল্লাহ।
তারপর এই মহামানবকে আর দেখতে পেলেন না, ঘুম ভেঙে গেল। ইনি বাংলাদেশের সরজমিনে ইনি চলে গেলেন। আজকে সেইখানে যাওয়ার পরে ওখানে কি করলেন, একজন আলেমের দিনের নিকটে উনি তত্ত্ববোধনে থেকে গেলেন। আজকে ওযু কেমন করে করতে হয়, আল্লাহ পাকের পবিত্র কোরআন উনি শিখলেন। শেখার পরে উনি কি করলেন, সেই দিন থেকে বুঝতে পারলেন পৃথিবীর বুকে মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য কোন যদি ধর্ম পৃথিবীতে এসে থাকে, ও ধর্মের নাম হলো দ্বীন ইসলাম ধর্ম। পৃথিবীর বুকে যদি কোন আজকে মানুষের কল্যাণের জন্য কোন মহাপুরুষ এসে থাকে, ও মহাপুরুষের নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ শেষ হবে না, কিন্তু আপনারা শেষ হয়ে যাবে, হবে না? তো যাই হোক, বক্তা চলে এসেছে, দুকলি একটা গজল বলে আমার বক্তব্য ইতি করব। বলবো বলেন? তো মায়েরা, আমার মা বোনেরা হয়তো আমাকে সকালবেলায় গালিগালাজ দিবে, তাদেরই সম্পর্কে হয়তো এই গজলটা আমি বলবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু বলেন ইয়া রাসূলুল্লাহ। সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজ ভুলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না। ঠিক বলিনি? সব জিনিস ভুলে যাবে, খেতে চাইবে তো বলে দাঁড়াবার একটা বারবার জবার বলবে, আরেকটু আছে, আরেকটু আছে। যদি 1 ঘন্টাও থাকে তবে বলবে আরেকটু আছে, মানে শেষ নাই। তার জন্য কবি কি বলে, সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজ ভুলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না। নামাজ ভুলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না। সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজ ভুলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না। ভাই আমার ফরজি একটা মোবাইল কিনিল, 300 টাকা দিয়ে নেট ব্যালেন্স মারিল। চুপি চুপি বড় ফোনে ভাবিজি আমার দেখছে বসে আদরণী, কে আপন কে পর। চিনলে না গো আপন তোমার ও গো ভাবিজি। স্বামীর সেবাই পেতে পারো জান্নাতি হকদার, স্বামীর সেবাই পেতে পারো জান্নাতি হকদার। সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজ ভুলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না। ভাই আমার নতুন বিয়ে করেছে, ভাই আমার হাফিজ মৌলানা হয়েছে। নতুন করে ভাই আমার বিয়ে করেছে, বড় ভাবি দাবি করে মোবাইল আমার চাই, নইলে হুজুর তোমার সংসার করতে রাজি নয়। আর কি বিয়ে হবে আমার এটা যদি চলে যায়, আর কি বিয়ে হবে আমার এটা যদি চলে যায়। সিরিয়ালে পাগল হলো সারা জামানা, ঠিক না বলেন? সিরিয়ালে মা বোনেরা, সিরিয়াল আপনার দামি জিনিস নয়, স্বামী হলে দামি জিনিস। স্বামী যদি থাকে তো স্বামীর সঙ্গে হাজারো সিরিয়াল তৈরি করেন, নাকি? হাজারো সিরিয়াল তৈরি করেন বসে বসে। বাবা মোবাইলে নয়,
স্বামী স্ত্রী উভয় ঠাট্টা মজাক ইত্যাদি স্বামী স্ত্রীর সঙ্গে করেন, দেখবেন তাতে মহব্বত বাড়বে, একে অপরের চিনতেও পারবে। তো আজকে আরেকটু এই জিনিস খবরদার মায়েরা বলবেন না, কেন আমার ঘরও মা আছে, আপনার ঘরও মা বোনেরা আছে, তাদেরকে অনুরোধ করছি এবং বাপ চাচা জানেদেরকে অনুরোধ করছি, আপনারাও দিনের পথে ফিরে আসুন। মনোনীত ধর্ম, আমি পবিত্র কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আজকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত নির্বাচিত ও ধর্মের নাম হলে তিনি ইসলাম ধর্ম। যাই হোক ব্রাদার ইসলাম, অনেকক্ষণ ধরে আপনাদের সম্মুখে আমি বললাম, বলা ও ভাষার মধ্যে যদি কোনো ভুল ত্রুটিও হয় ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়াত বাকি তো মুলাকাত বাকি, হয়তো আপনাদেরকে খুশি করতে পারলাম কিনা জানি না, আল্লাহ পাকই জানেন। প্রশ্নটা বলবেন। আচ্ছা ভাই, যাই হোক আপনাদের মনে রেখেছেন, এটাই আমি খুশি। যদি কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়ে ফু দেয়, তার শরীরে সকালবেলায় ফজরের নামাজের পরে পড়ার পর এই আঙ্গুলে শাহাদাত উংলিতে আজ আয়াতুল কুরসি পড়ার পরে কানের প্যাচ যদি দিয়ে দেয় 3 বার, তো ওই ব্যক্তির নিকটে যদি বন্দুকের গুলিও চলে, তো বন্দুকের গুলি আপনার শরীরে লাগবে না। তলোয়ার চালালেও আপনার শরীরে আজ তলোয়ার লাগবে না। আজ জুতিয়া হারিয়ে যায় না, সামান হারিয়ে যায় না, বিভিন্ন রকমের জিনিস হারিয়ে যায়, আয়াতুল কুরসি পড়ে আপনি সামান রেখে দেন, আপনার ও আয়াতুল কুরসির বা দৌলতে আপনার সামান হারাবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয়, দুইজন ফেরেশতাকে ওই জিনিস আজকে জুগানোর জন্য আজ রেখে দিয়েছে। আপনার চটিও হারাবে না, কোনো মালও হারাবে না, সম্পদও হারাবে না। বাড়িতে আপনি সকালবেলাতে উঠে যদি আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে বাড়ির নিকট থেকে যদি আপনি কাজ কর্মতে চলে যান, বালা মুসিবত আপনার বাড়িতে ঢুকবে না, শয়তান আপনার বাড়িতে ঢুকবে না। আজ শয়তান ঢোকার জন্য গলি খুঁজবে, কিন্তু এই আয়াতুল কুরসি গলিকে বন্ধ করে দিবে, দিবে না বলেন? বন্ধ করে দিবে। তো যাই হোক ব্রাদার ইসলাম, আয়াতুল কুরসি সদা সর্বদা শরীরে ফু দিয়ে রাখবেন। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, জিন্দেগিতে আপনি মরবেন না। বলে মৌলভী সাহেব কি বললো, জিন্দেগিতে মরবে না? বলে না, আবার মরবে না বা মরবে কেমন? যেমন আমরা মুহররম মাসের 10 তারিখ পালন করি না, আপনারা করেন গো? খিচুড়ি মচুড়ি খান না? আচ্ছা, খিচুড়ি খাওয়া হলে হযরত নূহ আলাইহিস সালামের সুন্নাত, সেই দিনই 10 তারিখের দিনে উনি নৌকা নিয়ে যে যখন থেমেছিলেন, তারপর চালে ডালে গমে সবাই মিলে রান্না করেছিলেন, তরকারি কোথায় পাবো, সব এক জায়গাতে রাখ আর রান্না কর। আর সেই দিন হযরত নূহ আলাইহিস সালামের উম্মতকে নিয়ে খিচুড়ি খেয়েছিলেন। সেই মুহররমের সেটা দিন ছিল 10 তারিখ। অনেক 300 আজকে 60 থেকে 365টা অলৌকিক ঘটনা আজকে উনি মুহররমের 10 তারিখে আল্লাহ পাক ঘটিয়েছিলেন। তো মুহররমের যেটা আশুরার একটা দোয়া আছে বাবা, নাই গো মৌলভী সাহেব? আশুরার একটা দোয়া আছে, এই দোয়াটা যদি পাক পবিত্রতা অবলম্বন করে 2 রাকাত নামাজ পড়ার পরে যদি আপনি দোয়াটা পড়ে নেন, তো 1 বছর আপনার শরীরের গ্যারান্টি মরবেন না। 1 বছর আপনি মরবেন না। যখন আবার পুনরায় আশুরা দিন আসবে, আপনি সেই দোয়াটা আবার পড়ে নেবেন, আবার 1 বছর আপনার শরীরের গ্যারান্টি থাকলো। আর যেই বছর আপনার মওত হবে, সেই বছর পড়তে ভুলে যাবেন। বুঝতে পারলেন? ভুলে যাবেন, কিন্তু গর্ব করে